পোলাও বিরিয়ানিকেও হার মানাবে এই খাবার, দেখে নিন রেসিপিটা। এখন কিন্তু আলু ভাজা চলছে আর এখানে কিন্তু খাসির মাংসটাকে সুন্দর মতো ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু তেল দেয়া হচ্ছে, গরম মশলা দেয়া হচ্ছে, এবার দেয়া হবে পেঁয়াজ। আর এখানে কিন্তু রান্না হবে এখন মাংস। আর আজকে আমাদের বাড়িতে হতে চলেছে খুব সুস্বাদু মাংস ভাতে, বা ওটাকে পোলাও কিন্তু বলা যেতে পারে, কিন্তু পোলাও না ঠিক, কিন্তু পোলাওয়ের মতোই। তো তার জন্য কিন্তু মাংসটা আগে রান্না করে নিতে হবে। তো সবই তো দেখতে পাচ্ছেন, এখন তো সবাই মাংস রান্না জানে, সেটা আর আমাকে নতুন করে বলতে হবে না। তো মাংসতে যা যা উপকরণ লাগে সবই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মাংসটা রান্না করার জন্য, যেহেতু খাসির মাংস খুব ভালো করে রান্না করতে হবে, না হলে কিন্তু গন্ধ বেরোতে পারে। তো খুব সুন্দর মতো মাংসটাকে এখন রান্না করা হবে। তো এখানে এখন মাংসটা রান্না হচ্ছে, আর এইদিকে কিন্তু চালটা খুব সুন্দর মতো ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু এর মধ্যে দিতে হবে এলাচ দারুচিনি, একটু ভালো করে থিতো করে নিতে হবে, কারণ এটা কিন্তু ভাতে দিতে হবে। তো আমাদের এদিকে কিন্তু মাংস রেডি, মাংস কিন্তু হয়ে গেছে। এবার আমাদেরকে মেন কাজটা করতে হবে। তার জন্য একটা হাঁড়ির মধ্যে ঘি দিতে হবে। ঘি দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো সাদা তেল দিতে হবে। সাদা তেল দেওয়ার পরে এখানে গরম মশলা ইউজ করতে হবে, তারপরে তেজপাতা দিতে হবে, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে হবে। আর হ্যাঁ, পেঁয়াজটাও কিন্তু দিতে হবে, আমি তো বলতে ভুলেই যাচ্ছিলাম। তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু আবার একটু আদা রসুনও দিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু একটু মাংসর মতোই হয়ে যাচ্ছে আর কি, কিন্তু এইভাবেই রান্না করতে হবে। তারপরে কিন্তু হলুদ দিতে হবে, জিরে দিতে হবে। তো এই উপকরণগুলো দিয়ে একটু সুন্দর মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু ধোয়া চালগুলোকে দিয়ে দিতে হবে। চালগুলো দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে নিতে হবে অনেকক্ষণ ধরে। তারপরে কিন্তু এর মধ্যে জল ব্যবহার করতে পারবো। তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভাতটা হবার সময় জল দিতে দিতে বুঝতে পারা যাবে যে কতটা কি জল লাগবে, সেরকম পরিমাণ মতো দিতে হবে। তো আমরা এখানে কয়েক বাটি জল দিয়ে দিয়েছি, আরও জল লাগতে পারে পরে, তো আপাতত এখন এইটুকুই দিলাম। তো এরপরে চাল মাখার মধ্যে কিন্তু মাংসটা ঢেলে দিতে হবে। তারপরে কিন্তু এটাকে ভালো করে ঢাকনা দিতে হবে, যাতে জলটা ভালো মতো মরে যায়। আর তারপরে হ্যাঁ, আলুটা তো দিতে হবে, আলুর কথাটা তো ভুলেই যাচ্ছিলাম। তো আলুটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে সুন্দর মতো কিন্তু হওয়াতে দিতে হবে, আর মাঝে মাঝে কিন্তু ভাতটাকে নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু হাঁড়ির তলাতে লেগে যেতে পারে। তো তারপরে আপনারা যে যেমন পারেন নিজেদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নিতেই পারেন। আর দেখতেই পাচ্ছেন ভাতটার কিন্তু জলটা পুরোটাই মরে গেছে, পুরো শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। তো আর কিছুক্ষণ পরেই এটা খাওয়ার মতো হয়ে যাবে। তো এখন আমি খেতেও বসে পড়েছি, একদম কিন্তু ভাত দিয়ে গরম গরম ধোঁয়া উঠছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।